হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ঘোষণা রয়েছে এবং তোমাদেরকে বলে রাখি তোমরা বহু কোয়ারি করেছো, যার ফলে আজকে আমার এই সেশনটা নিয়ে আসা। কি সেই সেশন স্যার? এসএলএসটি ম্যাথামেটিক্স। খুব সংক্ষেপ রাখবো, খুব স্পষ্ট রাখবো আজকের এই সেশনের মানে এবং কি করতে চলেছি আমরা। ঠিক আছে, মার্কেটে খুব ক্যাওয়াস অবস্থা রয়েছে, খুব সাংঘাতিক রকমের ছাত্ররা আমাকে মেসেজ করছে বিভিন্ন রকমভাবে যে স্যার এসএলএসটির ম্যাথামেটিক্সের ব্যাচ কবে আসছে বা কিভাবে আসছে, বা আমরা প্রিপারেশনটাই বা কিভাবে নেব। সব থেকে বড় কথা, প্রিপারেশনটা কিভাবে নেব, টাইম অত্যন্ত কম। এই যে বিষয়টা টাইম অত্যন্ত কম, এটাই এখনকার সময়ের সব থেকে চ্যালেঞ্জিং বিষয়, ভীষণ চ্যালেঞ্জিং বিষয়। তুমি ভাবো, তোমার প্রিপারেশন অনেক দিন বন্ধ, অনেক দিন হয়ে গেছে বন্ধ। এই মুহূর্তে তোমার স্থিতি কি? তুমি গ্রাজুয়েশনের পুরো 3 বছরের সিলেবাসকে পড়ে ফেলবে এই মাত্র 3 মাস সময়? পসিবল? ইজ ইট পসিবল? ইজ ইট ফিজিবল? না, কখনোই নয়। যারা, এদের মধ্যে দু ধরনের বা তিন ধরনের ক্যান্ডিডেট আছে। এক তো হচ্ছে যারা অলরেডি এই সবের জিনিসের সঙ্গে মানে ওয়াকিবহল নয়, অনেকদিন আগেই গ্রাজুয়েশনের কন্টেন্টের সঙ্গে ওয়াকিবহল নয়, তারা ভুলে গেছে বা তাদের চর্চাহীনে ম্যাথামেটিক্স অন্তত তাদের অস্তিত্বে থাকে না। ঠিক আছে কি বললাম? তো তারা একেবারেই মানে কম্পিটিশনের বাইরে হয়ে যাওয়ার জায়গায় রয়েছে। তাই তারা কি করবে স্যার? অনেকেই আছো কিছু কিছু জিনিস মনে আছে বাট ম্যাক্সিমাম জিনিস ভুলে গেছো। আর কিছু কিছু এমন আছো যারা স্যার মানে গ্রাজুয়েশনের টপিক তো আমি জানা, আমার মোটামুটি জানা, বাট স্যার এমসিকিউ আমি কি করে সলভ করব? অনেকেই হয়তো জ্যাম লেভেলে এক্সাম দাওনি, হতেই পারে, সবার সমান টার্গেট থাকে? একদমই নয়। তো এখন যে আমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, সেই এমসিকিউ প্যাটার্নের সঙ্গে সত্যিই কি আমাদের সেই গ্রাজুয়েশন লেভেলের বড় বড় অঙ্ক করার যে টেকনিক, সেই অঙ্ক করার টেকনিকের সঙ্গে ম্যাচ হবে? বা এত কম সময় আমরা কি নিজেদেরকে সেভাবে ডেভেলপ করতে পারবো? তার সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। কমপ্লিট থাকবে ইনফরমেশন, যেমনটা আমি দিয়ে থাকি, এবং কি আমরা করতে চলেছি বা কি আমাদের প্ল্যানিং আছে বা তোমাদের কি করা উচিত সেই বিষয় সম্পর্কেও একটা আলোকপাত করব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আজকের উদ্দেশ্য এসএলএসটি ম্যাথামেটিক্স। তো সেক্ষেত্রে আমি এবং টিম কেন লিখেছি পরে এক্সপ্লেন করছি, তো দেখে নেওয়া যাবে। দেখো, সো আমাদের কাছে যদি আমরা দেখি WBC SSC, তো সেক্ষেত্রে আমাদের যে স্কুল সার্ভিস কমিশন আছে, দুটো পার্টে আমাদের পরীক্ষা রয়েছে। একটা হচ্ছে 9-10-এর জন্য, একটা হচ্ছে 11-12-এর জন্য। তো ক্যান্ডিডেটরা বোথ এক্সামের জন্য এলিজিবল, যারা ক্রাইটেরিয়া ফুলফিল করছো। ক্রাইটেরিয়া সম্পর্কে আশা করি সব ভিডিওতে তোমরা আড্ডাতে দেখে ফেলেছো যে কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করছে, কিভাবে তার নাম্বার ডিভিশন। আমি সেগুলোর ভিতরে ঢুকছি না, কারণ সেগুলো তোমরা অলরেডি বহু ভিডিওতে দেখে ফেলেছো আশা করতে পারি, কারণ তোমরা সিরিয়াস ক্যান্ডিডেট। দেখো, প্রথমত 9-10-এর যে সিলেবাস আছে তার মোটামুটি রূপরেখা এরকম। সিলেবাসটা এখন পড়ে পড়ে তোমাদেরকে ওইভাবে দেখাচ্ছি না, কারণ সিলেবাস তোমাদের কাছে এতক্ষণ, তোমরা যদি ভিডিওটা দেখছো তার মানে সিলেবাস তোমাদের কাছে আছে। ঠিক আছে, না হলে নেট থেকে ডাউনলোড করে দেখে নিয়েছো আশা করি। তো মোটামুটি একটা আলোকপাত করি। অ্যালজেব্রার মধ্যে দুটো পার্ট আছে। যদি আমরা 9-10-এর সিলেবাস দেখি, উল্লেখ করা সিলেবাসের কথা বলছি, অ্যালজেব্রার মধ্যে দুটো পার্ট, ক্লাসিক্যাল অ্যালজেব্রা এবং মডার্ন অ্যালজেব্রা। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি যতটুকু জানি স্কেমাপার বই পড়তো, যারা সিইউতে পড়েছো বা আমাদের বারাসাত ইউনিভার্সিটি বা আমাদের স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়েছো, বা অন্যান্য মানে অন্যান্য জায়গাও কিন্তু মানে স্কেমাপার বই পড়ানো হয়। তো মোটামুটি তোমরা ওইসব বই পড়েছো। জিওমেট্রির ক্ষেত্রে বিভিন্ন বই পড়ে বিভিন্ন জন। 2 ডাইমেনশনাল জিওমেট্রি আছে, 3 ডাইমেনশনাল জিওমেট্রি আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা একটা টপিক রয়েছে। এরপরে যদি বড় বড় টপিকগুলোকে আমি তুলেছি, মানে যেগুলো লেখা আছে, উল্লেখ করা আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ভেক্টর অ্যালজেব্রা আছে। আমাদের গ্রাজুয়েশনে আমরা প্রত্যেকেই জানি এগুলো আমাদের খুবই স্কোরিং একটা জায়গা ছিল। এরপরে যদি আমরা দেখি, অ্যানালিটিক্যাল ডিনামিক্স আছে। ডিনামিক্সের মধ্যে অনেকটা বড় পার্ট আছে, তোমরা নিজেরাই জানো। এলপিপি আছে এখানে, লিনিয়ার প্রোগ্রামিং। নিউমেরিক্যাল মেথড মানে নিউমেরিক্যাল অ্যানালিসিসের যে পার্টটা পড়তে হতো আমাদের, আর প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স। এই হচ্ছে মোটামুটি WBSSCর 9-10-এর সিলেবাস। স্যার এখানে এইটুকু কেন লিখেছেন? সিলেবাস হুবহু সেম আছে, এখানে কিছু টার্মিনোলজি আলাদা আছে। যেমন ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রাকে আলাদা করে লেখা আছে, মেনশন করা আছে। যেমন এখানে মডার্ন অ্যালজেব্রায় তুমি যদি সাব পার্টের মধ্যে ঢোকো সিলেবাসে, তো ওখানে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রার ম্যাক্সিমাম পার্টটা কভার হয়ে যাচ্ছে। এখানে আলাদা করে লেখার ধরন কারণ হচ্ছে এখানে এখানে ওয়েটেজগতভাবে একটু কিন্তু বেশি কোয়েশ্চেন আসতে পারে। তো এগুলো তোমরা কি করে ডিকোড করবে সেগুলো পরবর্তীকালে আমরা আসছি। দেখো, এছাড়া আমাদের কাছে কিছু জিনিস এক্সট্রা উল্লেখ করা আছে, রিয়াল অ্যানালিসিস। ঠিক আছে, মাইন্ড ইট। ঠিক আছে, যারা পিজির জন্য পরীক্ষা দিচ্ছ, পিজি মানে মানে যারা ক্লাস 11-12-এর জন্য যারা পরীক্ষায় বসবে তাদের জন্য। তো এক্ষেত্রে হচ্ছে কি মেকানিক্স 1 উল্লেখ করা আছে, মেকানিক্স 2, দুটোকে আরো বেশি ইলাবোরেট করা হয়েছে। সিলেবাসটা একবার তোমরা গো থ্রু করতে পারো। যেমন কথার খাতিরে একটা এক্সাম্পল সহযোগী তোমাদের যদি বলি, সিলেবাস অনেক বড়, তো তার একটা কপি তোমাদেরকে তোমরাও নিজেরা ডাউনলোড করে নিও, যেমন এমন একটা ডাউনলোড করা আছে।
তো সেক্ষেত্রে দেখো যদি তুমি দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ঠিক আছে, একটা পুরো বই হয় আমরা জানি স্কেমাপার, তাই না, সবুজ কালারের বই হতো। তো দেখে নাও এখানে প্রচুর টপিকের উল্লেখ আছে। আমি যদি উল্লেখ করি তোমাদেরকে, তো কমপ্লেক্স নাম্বার থেকে শুরু হয়, কমপ্লেক্স নাম্বার অনেক জিনিস আছে আমাদের এখানে যে উল্লেখ আছে, তার মধ্যে কমপ্লেক্স নাম্বার ফার্স্ট, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমরা জানি বহু কিছু আছে, তারপরে কি আমাদের ডি ময়বার্স থিওরেম, তারপরে আদার্স বিভিন্ন কিছু আছে, তারপর পলিনোমিয়াল আছে, তাই না, পলিনোমিয়ালের পরে মানে আরো অনেক কিছু আছে, তোমাদের কার্ডানস মেথড, ঠিক আছে, ট্রান্সফরমেশন আছে, রোলস মেথড, এভরিথিং। তো অনেক কিছু কিন্তু এখানে ঢুকে রয়েছে, ঠিক আছে। এবার এত কিছু স্যার ঢুকে রয়েছে, তো পুরো গ্রাজুয়েশনের সিলেবাস আমরা বড় মানে কি বলবো লেন্দি প্রসেসে সেগুলোকে পুরো অভ্যস্ত, আর সেগুলোতে থিওরাম ছিল, সেগুলোতে আদার্স থিং ছিল, কোয়েশ্চেন ছিল। এখন আছে এমসিকিউ, সব থেকে চ্যালেঞ্জিং পার্ট। তো আমরা কিভাবে প্রিপারেশনটা নেব স্যার? এত বড় সিলেবাসটা, যেটা 3 বছর ধরে গ্রাজুয়েশনে পড়ানো হয়, সেমিস্টার সিস্টেমে তো আলাদা ব্যাপার, বাট চাপ তো সেমি আছে প্রায়। তো এই এত বড় সিলেবাসটাকে আমরা স্যার 3 মাস, দিস ইজ দ্য মেন পয়েন্ট, কি করে আমরা ডিল করব। দেখো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, আমরা পুরো এই জিনিসটাকে 17টা চ্যাপ্টারে ভেঙেছি। আমরা পুরো সিলেবাসটাকে 17টা চ্যাপ্টার বলতে পারো, বা 17টা ইউনিটে ভেঙেছি, ঠিক আছে, বা 17টা মডিউলে ভেঙেছি বলতে পারো। একটাকে বলছি কমপ্লেক্স নাম্বার। এই ভাঙার পিছনে সাইন্টিফিক কিছু নলেজ আছে, তার কারণ এই ভাঙাটা যদি এইভাবে করো, তাহলে তোমার ওয়েটেজ, মানে পরীক্ষার যে প্রশ্নের ওয়েটেজ, কোথা থেকে কত প্রশ্ন আসে, বা সেই ওয়েটেজটাকে মাথায় রেখে এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন করা হয়েছে, এটা সাইন্টিফিক ওয়েতে। প্রথমত কমপ্লেক্স নাম্বারের পরে তোমার পড়তে হবে ইনইকুয়ালিটি, তারপর থিওরি অফ ইকুয়েশন, কারণ থিওরি অফ ইকুয়েশন এমন একটা জায়গা না, প্রচন্ড স্কোরিং টপিক এবং ওখান থেকে প্রশ্ন আসে বেশি, ঠিক আছে। তারপরে ম্যাট্রিক্স থিওরি এবং লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। তারপরে আমরা পড়বো কি ইন্টিজার। এগুলো কিন্তু ক্লাসিক্যাল যে পার্টটা আছে না, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তার মধ্যেই কিন্তু এগুলো পার্ট, সাব পার্ট, কিন্তু এগুলোকে আমরা চ্যাপ্টার হিসেবে পড়বো, রাইট। তারপরে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস, তারপরে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং তার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে 8 নম্বর। এরপরে যদি আমরা দেখি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, যেটাকে আমরা ওডি বলতাম, ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল, এফএসবি যেটা বলি। এছাড়া আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ওকে। এরপরে হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রির মধ্যে 2D 3D দুটো ঢুকে যাবে, ঠিক আছে। অনেকে অনেক রকম বই পড়তে তখন ছোটবেলায়, ঠিক আছে। তো এখন তোমাদের কাছে অত বড় বড় মোটা বই পড়ার অবকাশ নেই আসলে, কিন্তু সিলেবাস কিন্তু সেমই আছে। ভেক্টর অ্যালজেব্রা এবং অ্যানালিসিস, এছাড়া আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস। তো এটা হচ্ছে 14 নম্বর। 15 নম্বর কি ভাগ করেছি আমরা, নিউমেরিক্যাল অ্যানালিসিস। 16 নম্বর প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। 17 নম্বর অ্যানালিটিক্যাল ডিনামিক্স। তো এই ডিনামিক্সের মধ্যে আমরা মোটামুটি ওই পুরো পার্টটাকেই কিন্তু কভার করেছি, যেটা সিলেবাসে মেনশন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার, পুরো পার্টকে সত্যি কি কভার করা সম্ভব? আবারও সেই কথা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু তাহলে কি করতে হবে? প্রথমত তোমাদেরকে বলে রাখি, আমরা একটা কমপ্লিট একটা সলিউশন লঞ্চ করেছি, কমপ্লিট সলিউশন। তোমরা বলবে স্যার, তো অনেক ইনস্টিটিউশন তো বলা করা শুরু করে দিয়েছে, আপনি কেন এই কথা বলতে এসেছেন? আমি সবাই হতে পারে পুরো পশ্চিমবঙ্গ মার্কেটের মধ্যে হয়তো সব থেকে লাস্ট আড্ডা 247ই হয়তো ম্যাথামেটিক্সের কোর্সের কথা বলতে এসেছে। তার পিছনে কারণ আছে। এই যে এতটা টাইম আমরা নিলাম কেন? আমরা রীতিমতো এটা নিয়ে রিসার্চ করেছি, রীতিমতো আমরা এটা নিয়ে খেটেছি, যে এত কম সময় সত্যি কি দেওয়া সম্ভব। আর কারণ ব্যাপারটা যে যারা আমাদেরকে ভরসা করে এটা নেবে, তাদেরকে আমরা কতটুকু হেল্প করতে পারবো জেনুইনলি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার এফোর্টটা অনেক বেশি ছিল। প্রথমেই লিখেছিলাম, মনে আছে, অর্ণব স্যার এবং টিম, কারণ এটা টিম দরকার, কারণ এত বড় সিলেবাসটাকে কখনো একা কেউ কমপ্লিট করতে পারবে না। তো সেই জায়গা থেকে সেই জিনিসটাকে রেডি করা, সবার সঙ্গে কথা বলা, এবং প্রত্যেকটা জিনিস যাতে সঠিকভাবে তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়, তার জন্য একটা কাজ করা। তো পুরো কমপ্লিট সলিউশন নিয়ে হাজির হয়েছি। দেখো এই 3 মাসের মধ্যে যদি তোমাকে 250-300 ঘন্টা ক্লাস দিই, সেটা ফিজিবল না। তুমি নিজে পড়তে পারবে না, পড়ে রিভিশন করতে পারবে না, পরীক্ষা বেকার হয়ে যাবে, একদম পুরো সোজা কথা। ম্যাথামেটিক্সের ছাত্র, ক্লাস দেখছো, এইটুকু নিশ্চয়ই তোমাদের কাছে রিজনিং পাওয়ার আছে, আমি ধরে নিতে পারি। তাহলে সম্ভবই না। আবার পুরো সিলেবাস পুরো ভুলে গেছি স্যার, পরীক্ষা কি দেবো সেটাও সম্ভব না। মানে আলটিমেটলি আমাকে কি করতে হবে, আমাকে কনসাইজ ওয়েতে কি পড়বো, কি ছাড়বো, কতটুকু পড়বো, পড়ার পরে আলটিমেটলি কোন জায়গা থেকে এমসিকিউ সলভ করবো, আর কোন এমসিকিউ গুলো করবো যেগুলো আমাদের পরীক্ষার সঙ্গে অ্যালাইন করে, জাস্ট এইটুকু। তো সেক্ষেত্রে আমাদের 85 আওয়ার্সের আমরা একটা প্ল্যানিং করেছি, জাস্ট 85 আওয়ার্স, আমি আরেকবার বলছি, 85 আওয়ার্স মানে 85টা তোমরা ক্লাস পাবে। কিছু দরকার হলে এক্সট্রা কিছু ক্লাস পাবে, সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের সঙ্গে কথা বলে আমি দেখে নেবো। তো মোটামুটি 85 আওয়ার্সের আমাদের ক্লাস থাকবে, রেকর্ডেড এবং লাইভ। বলে স্যার এমনি যদি আপনি বলছেন রেকর্ডেড এবং লাইভ মানে কি স্যার? এখন তুমি ম্যাথামেটিক্সের ক্যান্ডিডেট হিসেবে ভাবো, যদি আমি এই এতটা মেটেরিয়ালকে মানে সঠিকভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করতে পারি, এখন যদি পুরো লাইভ ক্লাস দিয়ে দিই আমরা, তাহলে কি হবে, এটা 250 থেকে 300 ঘন্টা ক্লাস হয়ে যাবে। তোমরা
টাইম নষ্ট হবে, রিভিশন করতে পারবে না এবং কম সময় সিলেকশন হবে না 100%। তো আমরা কি করছি এখানে একদম কনসাইজ ওয়েতে কি করছি, আমাদের থট প্রসেসকে পুরো কাজে লাগিয়ে যেটুকু অংশ আমাদের রেকর্ডেড দিলে তোমরা তাড়াতাড়ি রিভিশন করতে পারবে, 2x স্পিডে হোক 1.5x স্পিডে হোক তাড়াতাড়ি রিভিশন করতে পারবে, কারণ গ্রাজুয়েশনে পড়া আছে, রিভিশন করতে পারবে, রিলেট করতে পারবে। তারপর ক্রিপস থিওরি মানে কোনটুকু পোর্শনকে মনে রাখলে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো, টার্গেট তো আমাদের কোয়েশ্চেন সলভ। তো আমাদের কাছে জাস্ট ক্রিপস জায়গাটা, যে জায়গাটা জানলে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো, আমাকে পুরো ওইসব প্রমাণ টমান করার দরকার নেই, এমসিকিউ সলভ করতে হবে। তো প্রমাণের দিকে তো আমরা একদমই যাব না, থিওরিটিক্যাল অ্যানালিসিস করব, তারপরে যে জিনিসটা দরকার সেই জিনিসটাকে রোডম্যাপ তৈরি করব, সেখান থেকে এমসিকিউ সলভ করবো, দ্যাটস ইট। তো সেক্ষেত্রে কি করব, গোছানো কন্টেন্ট থাকবে। গোছানো কন্টেন্ট মানে কি, যেখানে তোমাদের কাছে পুরো আলটিমেটলি এই যে প্রথমে রেকর্ডেড পোর্শনের কথা বলি, যে থিওরিটিক্যাল পোর্শন হবে না, থিওরি পোর্শন যেটুকু দরকার, মানে থিওরি পোর্শন এমন নয় সব প্রমাণ করতে বসে যাবে, একদমই নয়, সম্ভবই নয়, এই সময় যদি করতে বসো একদম লাইফ হেল হয়ে যাবে। তো তাই জন্য আমরা কি করব, এইখানটায় আমরা রেকর্ডেড সেগমেন্টের মধ্যে ম্যাক্সিমাম পোর্শনটা কি রেখেছি, থিওরি পার্টটা, যেটুকু থিওরি তোমাদের পরীক্ষা আলটিমেটলি পরীক্ষার প্রশ্নগুলোকে সলভ করার জন্য দরকার, শুধু সেইটুকু থিওরি, প্রমাণ নয়, জাস্ট থিওরি। এবং তার জন্য তার থিওরির মধ্যে থেকে যেটুকু পার্ট বারবার তোমাদের এমসিকিউতে প্রিভিয়াসে রিপিট হয়েছে বা অন্যান্য স্টেটের গুলোকে আমরা ফলো রাখছি, তো সেইগুলোর মধ্যে থেকে সেই জিনিসগুলোকে তোমাকে আইডেন্টিফাই করে দেওয়া। তো সেই জায়গাটা গোছানো কন্টেন্ট, টাইম ওয়াইজ, ডেট ওয়াইজ তোমরা কিন্তু অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে যে কোন দিন কি ক্লাস আসতে চলেছে, ঠিক আছে। তো সেই রকমভাবে গোছানো কন্টেন্ট একদম রেকর্ডেড ফরম্যাটে তোমরা পেয়ে যাবে। তারপরে এই কন্টেন্টগুলো যখন আমরা পড়াবো, তোমাদের মনে হতে পারে যে থিওরি আলাদা আর কোশ্চেন আলাদা পড়ালে তো কিছুই মাথায় ঢুকবে না, প্রথম কথা, কারণ থিওরি হয়ে গেলে তারপরে সবটা রিলেট করবে কি করে। ওই জন্য আমরা কি করেছি, থিওরির সাথে সাথে পর্যাপ্ত মাত্রার তোমাদের 2016 সালের কোশ্চেন হোক বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অন্যান্য স্টেটের যে আমাদের কাছে যেগুলো আমরা রিসোর্স হিসাবে নিতে পারি সেইগুলো এবং কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন সবগুলোকে কিন্তু থিওরির সঙ্গে আমরা মার্চ করেছি। এরপরে কি করব, এরপরে সেইগুলো করানোর পরে তোমাদের কাজ হবে কি, তোমাদের সেগুলোকে বারবার রিভিশন করা। তারপরে আমরা কি করব, কিছু প্রশ্ন এক্সট্রা রেখে দেবো যেগুলো তোমাদের কাছে লাইভে আমরা সলভ করব বা তোমাদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাক্ট করব। তো তার মানে কি, লাইভ অ্যান্সার সেশন থাকছে, কোশ্চেন অ্যান্সার সেশন, এবং তার সঙ্গে ডাউট সলভিং এরও পার্ট হয়ে যাচ্ছে। তার মানে ওভারঅল কম সময়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু কভার করতে পারছি। থিওরি রিভিশন ফাস্ট হচ্ছে এবং কোয়েশ্চেনের অ্যান্সারিং যে টেকনিক সেটাও কিন্তু তোমরা বাড়িতে নিজের মতো করে ফাস্ট স্লো করে দেখে নিতে পারছো। তারপরে আমরা আরও কিছু প্রশ্নকে আমরা সেখানে কিন্তু লাইভ সেশনে দেখে নিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে পুরো মডেল, যেখানে এত বড় সিলেবাসকে সঠিকভাবে শেষ করা সম্ভব। এবার স্যার কোর্স ফি কত রেখেছেন, অনেক ইনস্টিটিউট স্যার 1000 টাকা 1500 টাকা কোর্স রেখেছে, সত্যি কথা বলছি করাতে পারবে না, ঠিক আছে, কারণ টিম তৈরি করে করানো পসিবল নয়, ইম্পসিবল। তার পিছনে কারণ হচ্ছে কি, এই যে 250-300 ঘন্টার মেটেরিয়ালকে মাত্র 85 ঘন্টায় যদি কনভার্ট করতে হয়, তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডের এফোর্টটা থাকে না, এই এফোর্টের দাম হচ্ছে এটা, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই জানো কোয়ালিটি কন্টেন্ট, তোমরা কলেজে পড়েছো, তোমরা ইউনিভার্সিটিতে পড়েছো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটা টিচারের ফিস কি হয়, নর্মালি 1000 টাকা 1200 টাকা, তার বেশি হয় পার মান্থ। তো সেক্ষেত্রে আমরা পুরো কোর্সটাকে, ওই পুরো গ্রাজুয়েশনের কোর্সটাকে মাত্র 4999 এই টাকাটা, যদিও এটা তোমাদের তুমি যখন অ্যাপের মধ্যে কিনতে যাবে এর থেকে বেশি দেখাবে, আমি বলে দিচ্ছি কি করবে। তো কোড অ্যাপ্লাই করলে তোমরা এটাতে পেয়ে যাবে এই টাকাতে, এবং তুমি যদি তোমাকে আরো একটা স্পেশাল কোড তোমাদেরকে বলে দেবো, সেই কোডটা অ্যাপ্লাই করলে এর থেকেও তোমরা আরো মানে কমে কিন্তু পেয়ে যাবে। কিন্তু এই 85 ঘন্টায় যে নিয়ে আসার পিছনে যে খাটনি এবং তোমাদের হাতে তুলে দেওয়া, যেটা অন্যান্য ক্যান্ডিডেট থেকে তোমাকে আলাদা করবে, তার জন্যই কিন্তু এই দামটা কিন্তু নেওয়া হচ্ছে, মাইন্ড ইট, ঠিক আছে। এই দামটার পিছনে কারণ এটা। তো যারা যারা আমাদেরকে ভরসা করে ভর্তি হবে তাদেরকে প্রত্যেকে বলে রাখি যে এই দামটা পে করবে তোমাদের জন্য। এবার একটা কথা হচ্ছে, স্যার আপনারা কি সব কমপ্লিট করে দেবেন? প্রথমত বলি, একদম ক্লিয়ার থাকছে তোমাদের সামনে, সব কমপ্লিট করা হবে না। যেটুকু দরকার এই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য, কেন 3 বছরের কন্টেন্ট পড়ানো সম্ভব না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল, আমি ভগবান নই আর আমাদের টিমও ভগবান নয়। তো সেক্ষেত্রে কি করব, যেটুকু থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে বিভিন্ন স্টেটের যে আমাদের রেফারেন্সগুলো আছে সেগুলোকে দেখে সেই টার্গেটেড এরিয়াগুলোকে ভালো করে রেডি করে দেওয়া, যাতে এমসিকিউটা সলভ হয়ে যায়। স্যার উদ্দেশ্য তো ওইটাই, ফুল মার্কসের আমরা এমসিকিউ সলভ করতে পারি। তো সেই জায়গাটা তোমাদের কাছে যতটা আমরা পারবো আমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে, পুরো টিম এফোর্ট দিয়ে সেটাকে আমরা করানোর চেষ্টা করব। তার জন্য এই ফিসটা ধার্য করা হয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখে নাও, তোমরা আমাদের অ্যাপের মধ্যে ঢুকে এসএলএসটি সেগমেন্ট থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টের মধ্যে ঢুকবে, তারপর এসএলএসটি সেগমেন্ট পাবে, সেখানের মধ্যে থেকে ডাইরেক্টলিও তোমরা পারচেস করে নিতে পারো। তোমাদেরকে বলে রাখি অলরেডি আমাদের সমস্ত প্ল্যানিং হয়ে গেছে, কাল থেকে তোমরা অ্যাপের মধ্যে ঢুকে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। তো একবার দেখে নাও, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার 8436075015।
তো এই নাম্বারে যদি কারোর কোনো ইনফরমেশন দরকার হয় বা ব্যাচ, বিশেষ করে যারা ব্যাচ নিতে চাইছো বাট অ্যাপের মধ্যে ডাইরেক্টলি ঢোকার থেকে স্যারের কাছে একবার রেফারেন্সের মাধ্যমে একবার চেষ্টা করব, বা আমার কাছে পুরো বিষয়টা শুনে তারপরে চেষ্টা করব নেব। তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে 8436075015-এ তোমরা নিজের নাম ফার্স্টে লিখবে, নেম বলে লিখবে, নেম, এরকম ভাবে মেসেজটা করবে, না হলে কিন্তু আমি শনাক্ত করতে পারবো না, হাজার হাজার SMS ঢোকে, এভাবে কিন্তু আমার পক্ষে শনাক্ত করা সম্ভব নয়। নেম বলে নিজের নাম লিখবে, লেখার পরে তোমার কি লিখবে, কোর্স, কোন কোর্সটা তুমি কিনতে চাইছো, শুধুমাত্র কেনার জন্য এই পারপাসটা বলছি, কোর্সের নাম লিখবে SSC SLST, ঠিক আছে, SLST, ঠিক আছে, SLST। তো এসএস লিখতে পারো, WBSSC SLST লিখতে পারো, বা SSC SLST লিখবে। লিখে তোমরা আমাকে এই নাম্বারে একটা মেসেজ করবে, ঠিক আছে। করলে কি হবে, তোমাদের কাছে কিছু একটা অটো জেনারেটেড মেসেজ যাবে, বাট ওটাকে ইগনোর করো, তোমরা লিখে রেখে দাও, আমি তোমাদের রেসপন্স করে নেবো, তোমাদেরকে অ্যাড্রেস করে নেবো, ঠিক আছে। আর তোমরা অ্যাপের মধ্যে গিয়ে ডাইরেক্টলি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টের মধ্যে ঢুকে তোমরা কিন্তু এই কোর্সটাকে দেখতে পাবে এবং সেখান থেকেও পারচেস করে নিতে পারবে। বলে রাখি, কুপন কোডটাও বলে রাখি, যেটা তুমি এক্সট্রা যে ছাড়টা পাবে, ওই 499 তো তোমাদের হয়েই যাবে, অ্যাপে মনে হয় একটু বেশি দেখাবে। তো সেক্ষেত্রে ফার্স্ট তুমি যদি অনেক, ওখানে একটা কোড অলরেডি দেওয়া থাকে, ঠিক আছে, মানে BK সামথিং, তো ওই কোডটা অ্যাপ্লাই করলে ওই 4999 যেটা আছে ওটাই দেখাবে। কিন্তু তুমি যদি মানে আমাদের ফ্যাকাল্টি কোড যেটা একটা এক্সট্রা থাকে, যেটা হচ্ছে তোমাদের রেফারেন্স কোড, সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে, আমার হচ্ছে YT02, তোমরা ডাইরেক্ট আমার গাইডেন্সে থাকবে YT02, এই কোডটা অ্যাপ্লাই করলে তোমাদের কাছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট হবে, না ওই যে কোডটা আছে ওর থেকে অনেক বেশি ডিসকাউন্ট হবে। এটাকে অ্যাপ্লাই করে অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাডমিশন হওয়ার পরেও আমাকে একটা SMS করে দিতে পারো, ঠিক আছে। তো কারা কারা কোড অ্যাপ্লাই করেছো আমার কাছে জেনুইনলি চলে আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, এছাড়া আমরা আরেকটা নাম্বার দিয়ে দিয়েছি বিকল্প হিসেবে 8130, এটা আমাদের কাউন্সেলিং টিমের ফোন নাম্বার। তোমরা যদি কারো পুরো কোর্স সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জানতে চাও কাউন্সেলিং টিমের কাছ থেকে, তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে পুরো হিসাব নিকাশ, ঠিক আছে। আমাদের কাছে সিলেবাস তো অলরেডি ডিসকাস করে দিয়েছি আমরা, এবং আমাদের পুরো কন্টেন্ট সম্পর্কে তোমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি। যদি তারপরেও তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমরা কিন্তু আমাকে পার্সোনালি ওই নাম্বারে SMS করেও জানাতে পারো। তো এইটুকুই রাখছি। যদি কোনো স্পেশাল সেশন অ্যারেঞ্জ করি তোমরা খুব তাড়াতাড়ি নোটিফাই হয়ে যাবে। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রেখো, আমি তোমাদের জন্য কিছু ফ্রুটফুল সেশন আরও কিন্তু ইউটিউবে নিয়ে আসতে পারি ভবিষ্যতে, তার জন্য এটা করে রেখো, ঠিক আছে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও একটা ইনফরমেটিভ এরকম সেশনে, ঠিক আছে। বিদায় সবাইকে।